إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইহকালীন ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মোহাম্মদপুর থানা গণসমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের মধ্যমণি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ সাহেব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলুল মাসুদ ভাই উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ঢাকা 13 আসনের মাটি ও মানুষের গণমানুষের নেতা জননেতা জনাব ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমরা জন্মের পরের থেকে শুনছি 71 সন, কিসের 72 সন, কিসের 73 সন, আমরা আজকে দেখেছি 2014 সন। ঠিক না বেঠিক? আমরা শুনতে পাচ্ছি এই যুদ্ধে নাকি ওলামা একরাম নাকি ছিল না। কারা বলছে? দুষ্কৃতকারী যারা পাশাপাশি আছে তারা নাকি বলছে। আমি মহানগর উত্তরের সংগ্রামী বলছে যে জয়েন্ট সেক্রেটারি, আমি সংগ্রামী না। একটি কথা আজকে বলে যেতে চাই, মোহাম্মদপুরে আমার এই 2 হাত দেখতে পাচ্ছেন, আমার 2 হাত সহ আমার শরীরের ভিতরে 162টা ক্ষতবিক্ষত আছে। বুলেটের প্রত্যেক আঘাতে আমার শরীর 31 দিন যাবত আমি ডক্টর আমাকে বাসায় আমাকে যত প্রকার ওষুধের প্রয়োজন হয়েছে সেটা দিয়েছে। তাহলে আমি কি যুদ্ধ করি নাই ভাই? আমি জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ যখনই পীর সাহেব চরমোনাই আমাদের যখন হুকুম করেছে ছাত্র সংগঠনের সঙ্গে শাখা পর শাখা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই নামতে হবে, আমরা সেদিনকার থেকে আমরা রাতে ঘুমাই নাই। ঠিক না বিঠেক? আমরা শুধু মোহাম্মদপুর থানা না, সারা বাংলাদেশে টেপনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাতুরিয়া পর্যন্ত এই 24 সনের যুদ্ধে অংশগ্রহণ করছি। ঠিক না বেঠিক? তাই বলতে চাই, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করছে তারাই একমাত্র বাংলাদেশে কি হবে, সংগঠনে কি আলোচনা হবে, কারা রাজনীতির অধিকার রাখে তারাই আলোচনায় থাকবে। ঠিক না বেঠিক? আর একটি কথা বলতে চাই, আমরা রাস্তাঘাটে ইদানিং দেখি আগের মতো সেরকমের চাঁদাবাজ দাঁড়ায় গেছে। আমরা বলতে চাই
আপনারা দেখছেন পিছের ইতিহাস, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির থেকে যদি ঘোষণা আসে, একজনও কিন্তু ছাড় পাবেন না। সে যেই হন না কেন, যত বড় ক্ষমতাশীল লোক হন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি আরেকটি কথা আমার নেতার সামনে বলে যেতে চাই, আগামী দিনে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে বলে যাচ্ছি, ঢাকা মহানগর উত্তরে যত রকমের দুর্নীতিবাজ, যত রকমের চাঁদাবাজ, শেখ ফজলুল করিম রহমতুল্লাহ উত্তরসূরি যারা আছে, একটা আলোচনা থাকবে, বাংলাদেশের মাটিতে কোনো দুর্নীতিবাজ থাকতে পারবে না, পারবে না, পারবে না। আর একটা ছোট একটু কথা, যারা বলছে মৌলবাদ, হুঁশিয়ার করতে চাই, মৌলবাদ কাদেরকে বলছেন আমরা জানতে চাই। যাদের কি বলেন না কেন ইঙ্গিত দিয়া পায়ের নিচে মাটি আছে কিনা সাবধান করে দিতে চাই। আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না, যারা বাড়াবাড়ি করছে তারা কিন্তু নানার বাড়ি চলে গেছে। আপনাদের কোন নানা বাড়ি আছে আমরা জানি না। ইসলাম নিয়ে যারা সিনিবিনি খেলবে তাদের দাঁত একটা একটা করে ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ।